আপনি যেই ভিডিওগুলো তৈরি করতেছেন, অনেক পরিশ্রম করতেছেন, অনেক সময় ব্যয় করে এডিট করতেছেন, তারপরে ভিডিওগুলো আপলোড করতেছেন, কিন্তু ভিডিওগুলো ভিউ হচ্ছে না আপনি যেটা এক্সপেক্ট করতেছেন। এর কারণগুলো কি হতে পারে? আপনাকে প্রত্যেকটা ভিডিও মেক করার আগে আর প্রত্যেকটা কন্টেন্ট তৈরি করার আগে অবশ্যই আপনার অডিয়েন্সের কথা চিন্তা করতে হবে। আপনার অডিয়েন্স কোন ধরনের ভিডিও বেশি ভিউ করতেছে, বা আপনার যে নন ফলোয়াররা যারা আছে তারা কোন ধরনের ভিডিও বেশি দেখে, সেটা নিয়েই ভাবতে হবে। আপনি যেন তেন ভিডিও তৈরি করলেন আর আপলোড করলেন, এতে আপনি প্রচুর পরিমাণ ভিউ পেয়ে গেলেন, এটা হবে না। আপনাকে প্রতিনিয়ত এটা নিয়েই ভাবতে হবে আর নিজের ক্রিয়েটিভিটি ব্রেন থেকে বের করতে হবে। ফেসবুক কিন্তু নিজেই বলতেছে যে আপনি যদি ফেসবুকে সাকসেস পেতে চান, সেক্ষেত্রে আপনার নিজের ক্রিয়েটিভিটি দেখাতে হবে। আপনি এডিটিং করবেন ভিডিওগুলো ভালোভাবে, যেন সেটা প্রফেশনালি লুক আসে, সেইভাবে যদি আপনি তৈরি করে প্রতিনিয়ত আপলোড করতে পারেন। আর আপনার অডিয়েন্সের কথা চিন্তা করতে হবে যে তারা কোন ধরনের কন্টেন্ট তৈরি করতে বলতেছে আপনাকে, বা আপনার ভিডিওগুলো বেশি ভিউ হচ্ছে, সেটা কিন্তু আপনাকে অবশ্যই গবেষণা করতে হবে। আপনি যদি দেখেন যে আপনার বিভিন্ন ধরনের ক্যাটাগরি অনুযায়ী ভিডিও আপনি ছাড়তেছেন, বাট কোন ধরনের ভিডিওটা বেশি ভিউ হচ্ছে সেটা কিন্তু আপনি বুঝতে পারেন। আপনার অডিয়েন্সরা যারা আছে সকলেই কিন্তু এখানে কন্টেন্ট ক্রিয়েটর হতে আসে নাই। এদের মধ্যে অনেকে আছে যারা সাধারণ অডিয়েন্স, শুধুমাত্র ফেসবুকে সময় পাস করার জন্য স্ক্রলিং করে, আর তারা কিন্তু ওই ভিডিওগুলো সেগুলোই দেখে যেগুলো তারা বিনোদিত হয়। সো আপনাকে এই কথাও চিন্তা করতে হবে। আপনি রান্না বিষয়ক ভিডিও দেখছেন, সেটা কারা দেখবে? আমরা কি দেখব? পুরুষ মানুষরা কি দেখবে? তারা কি রান্না বান্না করে? সো এটাও কিন্তু আপনার মাথায় আনতে হবে। আর একটা বিষয়, আমরা যারা ফেসবুক বিষয়ে টিপস দিই, ফেসবুক বিষয়ের টিপস সাধারণত কি সকলেই দেখবে? কারণ সকলেই কি এখানে কন্টেন্ট ক্রিয়েটর হতে এসেছে? না, একটা ম্যাসিভ অডিয়েন্স আছে যারা বিশাল আকারে, তারা শুধুমাত্র ফেসবুকে বিনোদন খোঁজে, শুধুমাত্র তারা স্ক্রলিং করে ভিডিওগুলো যেগুলো তাদের কাছে ভালো লাগে। এখন সেই কথা চিন্তা করেই কিন্তু আপনাকে ভিডিও মেক করতে হবে। এখন আপনি যদি বিশাল মাপের একটা ভিউ পেতে চান, সেক্ষেত্রে ম্যাসিভ অডিয়েন্সের কথা চিন্তা করতে হবে। আপনার যারা ফলো করতেছে তাদের কথা চিন্তা করা যাবে না, কারণ ফলোয়াররা বেশি ভিডিও আপনার দেখবে না। তারা হয়তো বা আপনাকে পছন্দ করে, বাট অল্প কিছু সংখ্যক মানুষ আপনার ভিডিওগুলো দেখবে, কিন্তু টোটাল ভিডিওটা ভিউ করবে কিন্তু নন ফলোয়াররা। আর নন ফলোয়াররা যারা কারা? যারা সকলে কি কন্টেন্ট ক্রিয়েটর হতে এসেছে? না, তারা সাধারণ বিনোদন পেতে এসেছে। সো আপনার কন্টেন্টের মধ্যে বিনোদন রাখতে হবে। আপনি যেই ভিডিওটাই মেক করেন না কেন, সেটার মধ্যে অবশ্যই একটা কিছু রাখবেন যেন সেটা দেখতে পছন্দ করে মানুষ। আপনি যেন তেন ভিডিও আপলোড করতেছেন, হ্যাঁ, আনপ্রফেশনাল ওয়েতে ভিডিও এডিট করে আপনি ছাড়তেছেন, আপনার কি অডিয়েন্স এটা ভিউ করবে না, আসলেই ধাক্কা মেরে সরাই দেবে। সো আপনি প্রত্যেকটা কাজ, একটা যদি দিনে ভিডিও আপলোড করতে পারেন, সেই একটা সুন্দরভাবে এডিট করবেন, সুন্দরভাবে কিছু ইন্টারেস্টিং টপিক রাখবেন, সুন্দর কিছু গল্প রাখবেন, যেন আপনার অডিয়েন্স শুনতে পছন্দ করে, দেখতে পছন্দ করে। হ্যাঁ, আপনি আপনার নিজের ক্রিয়েটিভিটি দিয়ে এখানে উপস্থাপন করতে হবে। আপনার অডিয়েন্সকে ধরে রাখার দায়িত্ব কিন্তু আপনার। আপনি ভিডিও ছাড়লেন আর আপনার অডিয়েন্স বসে পড়লো দেখার জন্য, ব্যাপারটা তা কিন্তু নয়। বর্তমানে এত পরিমাণ প্রতিযোগিতা, এখানে কার ভিডিও থেকে কে কোনটা দেখবে কেউ জানে না। সো প্রত্যেকটা ভিডিও আপনাকে ইউনিক করতে হবে, আপনার নিজের ক্রিয়েটিভিটি দিয়ে অবশ্যই তৈরি করতে হবে। আর অবশ্যই এটা মাথায় রাখতে হবে যে আমার ভিডিওটা সারা বিশ্ব দেখবে। সো সেইভাবে কিন্তু আপনার ভিডিওটা মেক করতে হবে। সো ভিডিও আজ হোক কাল হোক ভাইরাল করতেই হবে, এটা আপনার মাথায় রাখতে হবে। কারণ আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন ততদিন না সাকসেস পাবেন, যতদিন না আপনি ফেসবুকে ভিডিও ভাইরাল করতে পারেন। কারণ ভাইরাল করার মানেই হচ্ছে আপনার ভিডিওতে প্রচুর পরিমাণ ভিউ আসা আর প্রচুর পরিমাণ অর্থ ইনকাম করার একটা যেই ইচ্ছা সকলের, বা অনেকের নাও থাকতে পারে, বাট ইচ্ছা তো, আমরা একটা কাজ করতেছি, এটার থেকে আমরা ফলাফল আশা করব না? অবশ্যই আশা করব। আর সেটা নিয়েই আমাদের ভাবতে হবে, নিজের ক্রিয়েটিভিটি তুলে ধরতে হবে। যেটাই আমরা করি না কেন, একটা সাদামাটা ভিডিওকেও কিন্তু আমরা এডিটিং করে সুন্দর করে তুলতে পারি, সেটা কিন্তু আমাদের করতে হবে। আর এটাই আমাদের চেষ্টা চালাই যেতে হবে যতদিন না আমরা সাকসেসটা পাই। সো অনেকে অনেক কথা বলবে, তাদের কথায় কান না দিয়ে আমরা আমাদের কাজটা করে যাব। কারণ আমরা এখন এখানে প্রফেশনাল ওয়েতে কাজ করতেছি। সকলেই কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছে মানে ফেসবুক চাচ্ছে আপনি এখানে কাজ করেন। প্রফেশনাল ওয়েতে যদি আপনি কাজ করতে চান, ডেফিনেটলি সময় দিতে হবে। আর প্রফেশনাল ওয়েতে কিছু ভিডিও এডিটিং করে আপনার অডিয়েন্সের জন্য তুলে ধরতে হবে, তাদের সামনে উপস্থাপন করতে হবে, নিজের ক্রিয়েটিভিটি দেখাতে হবে, তারপরেই নাই আপনি সাকসেস পাবেন। সো ভিডিও মেক করার আগে অবশ্যই আপনার অডিয়েন্সের কথা চিন্তা করতে হবে, এটাই হচ্ছে মূল কথা। ধন্যবাদ, আজকে এই পর্যন্তই।